প্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞপ্তি। ইউনূস সরকারের স্বৈরাচারী ডিজিটাল আইনের আওতায় যে কোনো মুহূর্তে আমাদের এই চ্যানেলটি বাংলাদেশে ব্লক হয়ে যাবে। মানে আপনি চাইলেও আমাকে আর দেখতে পাবেন না, আমার ভিডিওগুলো আর শুনতে পাবেন না, আমার গলা, আমার আওয়াজ বন্ধ করে দেওয়া হবে। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটিতে ক্লিক করে আমাদের দ্বিতীয় চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধর চেতনাকে জীবিত রাখার জন্য আমরা আলোচনা চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন কি যে এই মুহূর্তে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ঠিক কতটা বিপদের মুখে রয়েছে, এবং এই বিপদের আঁচ বুঝে সেনানিবাসে ইতিমধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশান এসে পৌঁছিয়েছে সেটা ক্লিয়ার ইন্ডিকেট করছে যে এনারা দুজনে মহা বিপদে রয়েছে। যদি আপনাদের এক মুহূর্তের জন্য মনে হয়ে থাকে যে ভাই কি আলতু ফালতু বকছো, এসব আবার হওয়ার নাকি, একটু অপেক্ষা করুন এবং মনোযোগ দিয়ে আমার কাছে যে ইনফরমেশান এসে পৌঁছিয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। তারপর আমার বক্তব্যের সঠিক ভুল নির্ণয় করবেন। দর্শক, বর্তমান সরকার আগামী 10ই জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছিল সেই দাবির মধ্যেও এটাও একটা দাবি ছিল, এবং সরকার ঘোষণা করেছে যে আগামী 10ই জুনের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন, এবং এই জুলাই ঘোষণাপত্রের মধ্যেই রয়েছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণ করার একটা মাস্টার প্ল্যান। দর্শক, আমরা সকলেই জানি যে একথা নূতন নয়, রাষ্ট্রপতিকে অপসারণ করানোর জন্য কতবার চেষ্টা করা হয়েছে একটি মহল দ্বারা, কিন্তু প্রতিবারই তারা কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে। কারণ রাষ্ট্রপতি পদ যেটা, সেটা ওই সামান্য কিছু না, দেশের সর্ববৃহৎ একটি পদ। তাই তারা প্রতিবার ব্যর্থ হয়েছে, কিন্তু এবার তারা একেবারে কোমর বেঁধে নেমেছে এবং রাষ্ট্রপতির মতো একটি বড় স্থান থেকে তাকে টেনে নামানোর জন্য, কারাগারে ভরার জন্য যথেষ্ট বড় একটা মাস্টার প্ল্যান তারা নিয়ে এসেছে। এই জুলাই ঘোষণাপত্রের মধ্যেই সেটা আছে। গত 31শে ডিসেম্বর শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল, কিন্তু পরে সরকার বিষয়টিকে উদ্যোগ গ্রহণ করে। এখন গত 15 দিন ধরে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের উপদেষ্টা মহলের ভিতরে কাজ চলছে, এবং ঘোষণাপত্র উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটা বড় খসড়া প্রস্তুতির চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে, যে এর ভিতরে কন্টেন্ট আর কি থাকবে, কি ঘোষণা থাকবে। তার ইনসাইট কিছু আমার কাছে এসেছে, সেগুলো নিয়েই আমরা এখন উদ্বেগ প্রকাশ করছি। আপনার জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় একটা বৈঠক হতে চলেছে। এখন বৃহস্পতিবার এই যে সর্বদলীয় একটি বৈঠক হবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই বৈঠকের ভিতর দিয়ে একটি দলিল প্রণীত হবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং কিভাবে সরকার এতে ভূমিকা রাখবে, সেটা ওই দিনই বোঝা যাবে। এখন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের জন্য মূল বিপদের বিষয় যেটা, সেটা হচ্ছে, দেখুন, ইনসাইড আমার কাছে যা এসে পৌঁছিয়েছে সেখানে বলা হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সাথে সাথে সংবিধান বিলুপ্ত হয়ে যাবে। দেখুন, যে কথাগুলো বলছি এগুলো কিন্তু বাস্তব, প্রত্যেকটা করার চেষ্টা ইতিমধ্যে বহুবার করা হয়েছে, এবং কারা করেছে সেগুলোও আমরা জানি, আর তারাই আজ এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এত মেতে উঠেছে। সুতরাং এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সাথে সাথে সংবিধান বিলুপ্ত হয়ে যাবে। আর বর্তমান সংবিধান বিলুপ্ত হয়ে যাওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে তখন জুলাই ঘোষণাপত্রের আইন দ্বারা বর্তমান বাংলাদেশ পরিচালিত হবে, এবং এই সংবিধান বিলুপ্ত হওয়ার সাথে সাথে রাষ্ট্রপতিকে জুলাই ঘোষণাপত্রের আইনে বাধ্যতামূলক পদত্যাগ করতে বাধ্য করা হবে। ক্যালকুলেশনটা বুঝতে পারলেন? জুলাই ঘোষণাপত্র আসবে, সেই ঘোষণাপত্রে বর্তমান সংবিধান যেটা, সেটা বিলুপ্ত হয়ে যাবে, এবং বর্তমান সংবিধান বাদ দেওয়ার জন্য এক অংশ, একটি মহল কতটা সক্রিয় সে তো আপনারা জানেন। সুতরাং সংবিধান যখন বাতিল হয়ে যাবে, তখন সেই সংবিধানের আইন দ্বারা
বাংলাদেশ পরিচালিত হবে না। এখন যে আইন দ্বারা পরিচালিত হচ্ছে, এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যে সংবিধান আসবে তার মাধ্যমে দেশ পরিচালিত হবে। এবং এই বর্তমান সংবিধান যদি একবার বিলুপ্ত হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে এটা খুব সহজ হয়ে যাবে। তারা কয়েক মাস আগে থেকে যে কাজটা করতে চাইছিল এবং ব্যর্থ হয়েছিল সেটা এবার সফল হবে। কারণ রাষ্ট্রপতিকে বিলুপ্ত করা মানে হটানোর জন্য যথেষ্ট আইনি পদক্ষেপ তারা নিতে পারবে। এবং রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা মানে কি হতে চলেছে সামনে সেটা তো আপনি বুঝতে পারছেন। নতুন রাষ্ট্রপতি আসবেন এবং নতুন রাষ্ট্রপতি যখন আসবেন, তাদের রাষ্ট্রপতি যখন আসবেন, তখন এই বর্তমান রাষ্ট্রপতিকে হাসিনার দোসর হিসাবে ঘোষণা করা হবে এবং সেনাপ্রধানকেও বরখাস্ত করা হবে। এবার তারপর দুজনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। আর এই বিষয়গুলো জানার পরই সেনাবাহিনীতে একটা উত্তেজনা শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে এই উত্তেজনা একটা বিস্ফোরক রূপ নিতে পারে। দেখুন, বর্তমানে যা যা ঘটেছে এবং যা ঘটছে, আর এখন আমি যা বললাম, এর মধ্যে কোনো মানে বানোয়াটি কথাবার্তা নেই বা গায়ের জোরে ঢুকিয়ে দেওয়া এরকম কিছু নেই। হয়তো এরকম কিছু নাও হতে পারে, কিন্তু ক্যালকুলেশন বলছে যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এখন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে ঠিক কী কী কন্টেন্ট থাকে। এবং জুলাই ঘোষণাপত্রের ভিতরে যদি সংবিধান বিলুপ্ত করার কোনো কন্টেন্ট থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যে ক্যালকুলেশন করে গেলাম সেটা আগামীতে সত্যি হতে চলেছে। দেখুন, জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে, তাতে সংবিধান বিলুপ্ত করার কথা থাকবে, কিন্তু রাষ্ট্রপতি সেনাপ্রধানকে নিয়ে আমরা যেসব আলোচনা করলাম এসব থাকবে না। সংবিধান বিলুপ্ত করার কথা থাকবে, নতুন সংবিধান আনার কথা থাকবে। এবং ওই নতুন সংবিধান আসার পর ধীরে ধীরে এই যে আলোচনাগুলো আমরা করলাম এগুলো বাস্তবায়ন হবে। এখন যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণার সময় আপনারা দেখেন যে সংবিধান বিলুপ্ত হতে চলেছে, নতুন একটি সংবিধান আসতে চলেছে, তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে আগামী কিছু সময়ের মধ্যে, আগামী কয়েক মাসের মধ্যে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের বিরুদ্ধে অ্যাকশান শুরু হয়ে যাবে। যেমন অ্যাকশান হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতা মন্ত্রীদের উপরে, ঠিক সেই পরিমাণ অ্যাকশান শুরু হয়ে যাবে রাষ্ট্রপতির সঙ্গে। আর রাষ্ট্রপতিকে একবার যদি বিলুপ্ত করে দেওয়া যায়, ওই আসনে যদি তাদের লোক বসিয়ে দেওয়া যায়, তাহলে যতটুকু হাতের ভিতরে ছিল সেটাও বেরিয়ে যাবে। এখন দেখা যাক আগামীতে এই জুলাই ঘোষণাপত্রের ঠিক ভিতরে ঠিক কী কী কন্টেন্ট থাকে। আমরা যা সন্দেহ করছি সেগুলোই কি আছে নাকি ভিন্ন কিছু? দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি সহমত হচ্ছেন আমার সাথে এই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।